আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ডের ডিজাইন। দেখুন, হেয়ার ব্যান্ডের ডিজাইনটা অনেক সুন্দর। এটা আমি এমনি ছোট বাচ্চাদের জন্য, মানে একদম জিরো সাইজের বাচ্চাদের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে বিভিন্ন সাইজের বাচ্চাদের জন্য এটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা কিভাবে বিভিন্ন সাইজের বাচ্চাদের জন্য তৈরি করবেন সেই টিপসটা আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুনটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সুন্দর সহজ প্যাটার্ন দিয়ে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করেছি। যারা পুরাতন তারা তো পারবেনই, আর যারা নতুন তারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনায়াসে তৈরি করে নিতে পারবে এই হেয়ার ব্যান্ডের ডিজাইনটা। আর আমি এই হেয়ার ব্যান্ডটা তৈরি করার জন্য নিয়েছি আমি সেটির উল্টা দিয়ে তৈরি করেছি। আর আমাদের লাগবে অবশ্যই সুইচটা, আর আমাদের লাগবে ট্যাপ। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা আমরা হেয়ার ব্যান্ডে আটকিয়ে দিব এভাবে একটা চেইন করে। আমাদের স্লিপ নটটা আটকিয়ে গেল। এবার একটা চেইন করে নেব। চেইন করে এইভাবে সুইচ তুলে নিয়ে সুইচ দিয়ে একটা লুপ টেনে নেব। লুপ টেনে নেওয়ার পর একটা লুপ বের করে দিব। এখন আমাদের সুইচে দুইটা লুপ, ঠিক একইভাবে আবারও একটা লুপ বের করে দিব। প্রত্যেকবারে আমরা ব্যান্ডের থেকে এইভাবে সুইচ দিয়ে সুতা টেনে নিয়ে লুপ বের করে নিয়ে একটা লুপ বের করে দিব, এবং আমাদের আরেকটা লুপ করে থাকবে। আমাদের সুইচটা খুব ইজিভাবে রাখতে হবে, বেশি টানাও যাবে না কিংবা বেশি ঢিলও দেওয়া যাবে না। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10, এভাবে আমরা 14টা করে নিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14। আমাদের এখানে 14টা লুপ হয়েছে, এখানে 14টা লুপ হয়েছে। এবার আমরা প্রত্যেকবারে 2টা করে লুপ বের করে দিব।
আমাদের এখানে একটা আছে, আবারও দুইটা লুপ বের করে দিব, আবারও একটা আছে। এভাবে আমরা প্রতিবারই দুইটা করে লুপ বের করে নিব। দেখুন আমাদের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর কিউট একটা ডিজাইন আছে। এবার আমাদের কাজ হবে, আমরা সুইচটা কিন্তু খুব ইজিভাবে রাখবো। ইজিভাবে রেখে আমাদের এখানে দেখুন, এখানে আমরা এই কাজটা, এই ঘরটা স্কিপ করব। স্কিপ করে এই দুইটার মধ্যে সুইচটা ঢুকিয়ে আমরা এখান থেকে একটা লুপ টেনে বের করে নিব। নেওয়ার পর এখন আমাদের দুইটা লুপ, সুইচের মাথায় আমাদের দুইটা লুপ আছে। এবারের কাজটা, এবার দেখুন আমরা সুইচটা কিন্তু এইদিকে দিব না, আমরা কাজ করার সময় সুইচটা এইভাবে দিই, এইভাবে দিব না। এবার সুইচটা আমরা এদিক থেকে ধরবো, এদিক থেকে ধরে এটাকে এইভাবে নিয়ে আমরা সুইচটাকে এদিক থেকে ধরে এইভাবে নিয়ে এখানে একটা দুইটা, এই দুইটা লুপ থেকে আমরা সুইচটাকে দিয়ে একটা লুপ টেনে বের করে নেব। আবারও দেখুন আমরা সুইচটা এইভাবে ধরবো, সুতার এই পিছন দিকে দিয়ে এভাবে ধরবো, ধরে এখন আবার এই দুটা লুপ থেকে সুইচটা দিয়ে লুপ টেনে এনে আমাদের দেখুন সুইচের মধ্যে আবারও আমরা সুতাটাকে উপর দিয়ে সুইচের উপর সুতা রাখবো। দেওয়ার পর আবার এই দুইটা লুপ থেকে আবার ঠিক আগের মতো সুইচটাকে উপর দিয়ে রাখবো। উপর দিয়ে রেখে আমরা এটা কিন্তু এইভাবে ধরে রাখতে হবে, নাইলে সুতাটা বের হয়ে গেলে কাজটা একটু, নাহলে সুতাটা বেরিয়ে যাবে। যে আবারও আমরা এভাবে সুতাটা ধরে আবার সুতাটা এইভাবে ধরে এখানে কিন্তু একটা আছে, আর এটা হচ্ছে আমাদের লাস্টে, তাই এই একটা থেকেই করে নিব। একটা থেকে লুপ টেনে নিলাম। এখন কিন্তু এখানে লাস্টের যেই চেনটা আছে, আমাদের লাস্টের যে দুইটা লুপ আছে, দুইটা লুপ থেকে একসাথে করে নিব। লাইনটা সোজা রাখার জন্য আমরা এটা একসাথে করে নিলাম। দেখুন এবার আমাদের সুইচের মধ্যে লুপগুলো দেখুন এভাবেই থাকবে লুপগুলো, দুইটা 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 দুইটা, এখানে দুইটা, এখানে একটা, আবার এখানে দুইটা। ঠিক আছে, এখন আমরা কাজ করার সময় কি করব, প্রথমে এখানে এটা দিয়ে
এই দুইটা লুপ বের করে দিব, এই দুইটা লুপ বের করে দিব। তারপর আবার প্রতিবারে আমরা দুইটা করে লুপ বের করব। শেষে দুইটা লুপ আছে, এই দুইটা লুপ আমরা একসাথে বের করে দিচ্ছি। আপনারা কিন্তু কাজ করার সময় এই সুতাটা এইখানের মধ্যে ধরলে, এটা সুজের সাথে ধরলে এটা কিন্তু হাইট হয়ে যাবে। আমি কিন্তু খেয়াল করি নাই, যার কারণে আমি এটা হাইট করি নাই। পরে এটা সুতার মধ্যে এখানে ঢুকিয়ে নিব। কিন্তু আপনারা যে কাজ করার সময় এটা অবশ্যই এখানে ধরলে এটার সাথে একসাথে হাইট হয়ে যাবে। এবার একটা চেইন করে নিব। চেইন করার পর এই যে আমাদের এখানে এটা স্কিপ করে, এইখানে একটা আছে, আমরা এখানে এইটা আর এই দুইটা স্কিপ করব। আমরা এখানে এটা স্কিপ করব, এটা স্কিপ করে ওই দুটো স্কিপ করে এখান থেকে আমরা এটা স্কিপ করব। এটা স্কিপ করার পর এখান থেকে এটা ঠিক এভাবে একটা এটা তুলে নিব। এখন আমাদের দুইটা লুপ। এখন আমরা প্রতিবারই আবার এই আগের মতো সুইচটাকে সামনে রেখে এইটা আর এইটা দুইটা একসাথে নিয়ে আমরা এভাবে লুপ টেনে নেব। আবারও সুইচ সামনের দিকে থাকবে। দেখুন এইটা আর এটা এখান থেকে দুই জায়গা থেকে দুইটা লুপ, এখান থেকে একটা লুপ, একটা থেকে একটা লুপ, দুইটার থেকে টেনে নিয়ে আমরা আবারও করলাম। আবারও ঠিক সুইচটা সামনে রেখে সুইচের মধ্যে সুতাটা সামনে রাখবো প্রতিবারে। এবার আমাদের লাস্টের যেটা আছে এটা থেকে করে নিব। দেখুন আমাদের এখানে কয়টা লুপ হলো, 2 4 5 6 7 8 9 10 11 12 13 14টা লুপ আছে আমাদের, দুইটা দুইটা করে। এবার ঠিক আবার আগের মতো প্রতিবারে আমরা দুইটা করে লুপ বের করে দিব। 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13। আমাদের কিন্তু এখানে 13 বার হয়েছে। দেখুন আমাদের ডিজাইনটা। এখন আবারও আমরা কি করব, এখানে এটা স্কিপ করব, এইটা আর এইটা দুইটা, এখানে দুইটা, এই দুইটা স্কিপ করে আমরা এখান থেকে করব। সুতা এইভাবে রেখে আবার আগের মতো সামনে রেখে আমরা একটা লুপ টেনে নিলাম। আবারও সুইচের সুতো সামনে রেখে এইটা আর এইটা থেকে আবারও আর একটা লুপ টেনে নিলাম। আবার এটা সামনে রেখে এখান থেকে একটা, এখান থেকে একটা, আবারও সামনে রেখে আবার এটা সামনে রেখে এই দুইটা থেকে দুইটা লুপ টেনে নিব। এখানে এখানে একটা, এখানে একটা আছে, এই একটা থেকে আমরা একবার লুপ টেনে নিব। এবার লাস্টে যেটা আছে ওইটা থেকে লাস্টেরটাও করে নিলাম। আবারও আমরা আগের মতো দুইটা রূপ বের করে দিব, প্রতিবারই দুইটা করে রূপ বের করে দিব।
দেখুন আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এখন আবারও আমরা কি করব, এটা স্কিপ করে এখন আমরা এখানে এটা স্কিপ করে এখান থেকে কাজটা শুরু করব। এখন দুইটা আছে, এখন দুইটাতে আবার সুতাটাকে এইভাবে ধরে আবারও ঠিক এই দুইটার থেকে লুপ টেনে বের করে নিব। আবারও সুতাটা সামনে রেখে আবারও লুপ টেনে সুতাটা বের করে দিব। আবারও সুতাটা সামনে রেখে এই দুইটা থেকে দুইটা লুপ টেনে বের করে নিব। আবারও সামনে রাখবো, এটা সামনে রেখে দুইটা থেকে আবার এটা সামনে রেখে আমরা এই লাস্টের যেটা আছে এই দুইটা থেকে চেনের মতো ওই দুটো থেকে আমরা একসাথে টেনে নিব লুপটা। এই হলো আমাদের ডিজাইন। আবার আমরা কি করব, আগের মতো প্রতিবারে দুইটা করে লুপ বের করে দেব। আশা করি খুব সহজ একটা প্যাটার্ন। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। যারা কাজ করে তারা তো পারবেনই, আর যারা নতুন তারাও অনায়াসে বানিয়ে নিতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখলে হবে। খুব সুন্দর একটা প্যাটার্ন। আমাদের খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি হবে। এই প্যাটার্নটা দিয়ে খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি করে নিব। দেখুন ডিজাইনটা। আমি নতুন আপুদের জন্য আরেকবার দেখাচ্ছি। আমরা কিন্তু কাজ করার সময় এইটা থেকে এইটা আর এটা একসাথে করব, ঠিক আছে। এটা স্কিপ করে এটা থেকে আমরা সরাসরি এইভাবে বের করে নিব। দুইটা হয়ে গেছে। এবার আমরা সামনে রেখে কাজটা সামনে রেখে আগের মতো প্রতিবারেই দুইটা থেকে লুপ টেনে বের করে নিব। সুতাটা কিন্তু বেশি টাইটও করবেন না, বেশি ঢিলও রাখবেন না। বেশি টাইট করলে বাঁকা হয়ে যাবে এবং বেশি ঢিল রাখলে একদম লুজ হয়ে যাবে। তাই একটু মিডিয়াম করে রেখে আপনারা কাজটা অবশ্যই করে নেবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা নতুন আপুরা আজকে আমার চ্যানেলটি দেখতেছেন প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাস্টে এটা এই সুতা এইভাবে ধরতে হবে। আবার লাস্টে এখানে আমাদের দুইটা চেনের মতো দুইটা লুপ আছে। এই দুইটা লুপ থেকে আমরা কিন্তু একেবারে একসাথে কাজটা করে দিব, তাহলে আমাদের লাইনটা সোজা থাকবে। দেখুন
এই হলো গিয়ে আমাদের ডিজাইন। আবারও ঠিক আগের মতো প্রত্যেকবার আমরা 2টি করে লুপ বের করে দিব। এভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। আবারও আমরা প্রতিবারে 2টা করে লুপ বের করে দিব। আর আপনারা যখন কারো মাথার জন্য বানাবেন তখন অবশ্যই আপনারা মাপ নিয়ে নেবেন। মাথার মাপটা যদি নিয়ে নেন তাহলে ব্যান্ডটা আপনাদের একদম পারফেক্ট হবে। মাপ নিয়ে যতটুকু মাপ নেবেন অতটুকু চাইতে অবশ্যই আধা ইঞ্চি চেন বড় করবেন, মানে অর্থাৎ বাড়িয়ে নেবেন। আধা ইঞ্চি চেন বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের আধা ইঞ্চি চেন বাড়িয়ে নেওয়ার পর ফলে আধা ইঞ্চি চেন যখন বাড়িয়ে নেবেন তখন আপনাদের আধা ইঞ্চি চেনের উপর যখন চেনটা করবেন তখন আপনাদের পারফেক্ট একটা মাপ চলে আসবে। অর্থাৎ আপনারা যদি 16 ইঞ্চি নেন, যদি 16 ইঞ্চি হয় মাথার মাপ, তাহলে আপনারা অবশ্যই 16.5 কিংবা 17, কারণ এক একজনের কাছে এক এক রকম হয়, তাই 16.5 কিংবা 17 ইঞ্চি আপনারা ইয়ে করে নেবেন। মাপ 16.5 কিংবা 17 ইঞ্চি আপনারা অবশ্যই চেন করে নেবেন। যদি 16 ইঞ্চি হয় তাহলে 16 ইঞ্চি হলে আপনারা 16.5 কিংবা 17 ইঞ্চি করে নেবেন। 16.5 কিংবা 17 যখন নেবেন তখন আপনারা চেন যখন করবেন তখন 17 করলে 16 আসে যাবে, কিংবা 16.5 করলেও 16.5 নিলেও 16 আসে যাবে আপনাদের মাপটা। এখন আমরা এটা এখানে জয়েন করে দিব। দেখুন এইভাবে ধরে আমরা এই হেয়ার ব্যান্ডটা এখানে জয়েন দিব। এভাবে করে এভাবে করে একটা সিঙ্গেল কুশি করে নিব। করে নেওয়ার পর এবার আবার আমরা এখান থেকে এভাবে করে নিয়ে দেখুন 2টা একসাথে বের করে দিব। বের করার পর একটা চেন করে নিব। এবার আমরা এটা আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে জয়েন করবেন। আমরা কিন্তু এই দিক থেকে কাজটা করেছি, এখন এটাকে উল্টাইয়ে এইভাবেই ধরবো। ঠিক আছে, এভাবে ধরার পর আমরা এখান থেকে এভাবে টেনে এনে সুতাটাকে জয়েন দিয়ে দিব প্রথমে। এভাবে জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার পর এবার
আমরা এখান থেকে নিয়ে দেখুন এখানে যে আছে এটার ভিতর থেকে নিয়ে সুতাটাকে এই দিকে টেনে বের করে নিয়ে আবার আমরা সুচটাকে ব্যান্ডের এদিকে দিব। এদিকে দেওয়ার পর এখান থেকে লুপ টেনে নিয়ে এদিকে এনে এটা এভাবে ব্যান্ডটাকে আটকিয়ে দিব। এভাবে দেওয়ার পর আমাদের এখানে দুইটা লুপ একসাথে বের করে দিব। বের করে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে একটা লুপ টেনে নিয়ে এভাবে দিয়ে এভাবে বের করে নিব। তিনটা লুপ হলো আমরা প্রথমে দুইটা বের করে দিব, আবারও দুইটা বের করে দিব। সম্পূর্ণ লাইনটা আমি কমপ্লিট করলাম। এবার আপনাদেরকে এটা জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আমি জয়েন্টটা করে নিব। দেখুন এভাবে দিয়ে একটা সিঙ্গেল কুশি করব। করার পর এবার প্রতিবারেই এখানে এখানে যতগুলো চেইন আছে প্রত্যেকটা চেইন থেকে একটি করে সিঙ্গেল কুশি করে একটা জয়েন করে দিব। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমরা এবার প্রতিবারে সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব। প্রতিবারে আমরা একটি করে সিঙ্গেল কুশি করে ব্যান্ডটা জয়েন করে দিচ্ছি।
এবার আমরা একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটা লাল সুতার সাথে লাল হেয়ার ব্যান্ড দিতে পারেন, যে কালার ওই কালার দিতে পারেন। আমি কালারটা বোঝা যাওয়ার জন্য, ডিজাইনটা বোঝা যাওয়ার জন্য আমি সাদা দিয়েছি। তারপর আমরা এই সুতাটা এখানে হাইড করে দিব। বাড়তি সুতাটা আমরা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইনের হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেল। হেয়ার ব্যান্ডের উপরে খুব সুন্দর একটা ছোট ফুল বসিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে যে কোনো ডিজাইনের ফুল করে নিতে পারেন। এই ছোট ফুলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই ভিজিট করবেন। ভিজিট করলে আমার চ্যানেলে এই সুন্দর ছোট ফুলটাও পেয়ে যাবেন। আর হেয়ার ব্যান্ডটা তো করবেনই, সাথে ছোট ফুলটাও করবেন। বিভিন্ন সাইজের ফুল দেওয়া আছে আমার চ্যানেলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।